এক্সপ্রেশন থেকে এনএফএ কিভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমরা এখন রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ ক্রিয়েশন দেখব। সো লেটস চেক দিস আউট। এখন এনএফএ ক্রিয়েট করা হয়, এনএফএ একটা ডায়াগ্রাম বা স্টেট ডায়াগ্রাম আমরা বলি, কিভাবে স্ট্রিং গুলো ফ্লো হয় একটা থেকে আরেকটা, সেটা আমরা চেক করি। এটাতে বেশ কিছু ট্রানজিশন ডায়াগ্রাম আমার আঁকতে হয়। তো এই ট্রানজিশন ডায়াগ্রাম গুলো আঁকার আগে বা এই ফ্লো চার্ট গুলো আঁকার আগে আমাদের বেশ কিছু জিনিস দেখতে হবে, যা আমরা এক একটা পজিশন গুলোকে বা এক একটা ডায়াগ্রামের যেই ফ্লো চার্ট বা বিভিন্ন কি বলে একটু ডিনোট করি কিভাবে, ঠিক আছে। যেমন ধরেন এরকম একটা সার্কেল দিয়ে আমরা এক একটা স্টেটকে বুঝাই। কোনো যখন স্টেট বোঝাবো তখন ধরেন সার্কেল স্টেট ওয়ান অথবা স্টেট এ বা ইনপুট স্টেট, সো ইনপুট আই, সো এইভাবে হচ্ছে আমরা স্টেট বুঝি। ওকে, সো এখন আর যদি ট্রানজিশন দেখাইতে হয় একটা স্টেট থেকে আরেকটা, তখন আমরা খুবই নর্মাল একটা অ্যারো ইউজ করি। এটা হচ্ছে ট্রানজিশন দেখানোর সময়। আর হচ্ছে যদি আমরা স্টার্ট স্টেট, কোনো একটা স্টেট স্টার্ট হবে, সেই স্টেটকে বোঝানোর জন্য জাস্ট কোনো একটা স্টেটের জন্য আমরা কি ইউজ করি, একটা সার্কেলের মধ্যে স্টেট লিখি। তো তার আগে জাস্ট একটা আমরা অ্যারো দিই। এবং আরেকটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, কোনো স্টেট যদি শেষ হয়ে যায়, ফাইনাল স্টেট হচ্ছে আমরা করতে গেলে বুঝবো কনভার্ট করার সময়। So, কোনো একটা ফাইনাল স্টেটের সময় আমরা হচ্ছে ডাবল সার্কেল ইউজ করি এবং ফাইনাল এখানে এফ লিখলাম। সো এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। ফাইনাল স্টেট সেরকম আমাদের বিভিন্ন স্টেটের জন্য ট্রানজিশন ডায়াগ্রাম ক্রিয়েট করতে হবে এনএফ তে। সো আমরা এখন এই এনএফ এর যে ট্রানজিশন ডায়াগ্রাম গুলো ক্রিয়েট করার আগে এটার জন্য হচ্ছে আমাদের কিছু রুলস আছে, এবং এই রুলস গুলা, সো এটাকে বলা হচ্ছে থমসন রুল। সো থমসন রুল অনুযায়ী হচ্ছে কিভাবে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফ তে নেই, সেটার আমরা বেশ কিছু রুলস গুলো দেখি। আচ্ছা, সো ধরেন আমার এমটি একটা স্ট্রিং আছে। সো দিস ওয়ান ইজ এ রেগুলার এক্সপ্রেশন। এটা একটা রেগুলার এক্সপ্রেশন রাখা আছে। ওকে, সো এইটাকে কিভাবে এনএফএ তে কনভার্ট করব। এনএফএ এনএফ এটাকে রেগুলার এক্সপ্রেশন যদি এনএফএ তে কনভার্ট করতে হয়, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা প্রথমে একটা স্টার্ট ট্রানজিশন দিয়ে একটা ফাইনাল ট্রানজিশন দিই। So, আমাদের প্রত্যেকটা যে কোনো ধরনের স্ট্রিং থাকুক না কেন বা এইটি স্ট্রিংও থাকলেও আমাদের অলওয়েজ হচ্ছে একটা স্টার্ট এবং একটা ফাইনাল ট্রানজিশন থাকে, বা একটা শুরু থেকে হয় একটা শেষে যায়। সো এই ধরনের একটা ইনিশিয়াল ট্রানজিশন বা শুরু হয়েছে এই ট্রানজিশনে, এবং ফাইনাল ট্রানজিশন আমি কিভাবে লিখি বললাম, এফ দিয়ে বা ডাবল সার্কেল ইউজ করি। এবং এই যে ট্রানজিশনটা যাবে সেটা হচ্ছে আমরা কি ফ্লো হবে, আমার এমটি স্ট্রিং ফ্লো হবে। সো এটাই হচ্ছে আমার এই এমটিকে এনএফএ তে ক্রিয়েট করা। তো ধরেন আমার একটা স্ট্রিং আছে শুধুমাত্র এ, এটা হচ্ছে আমার রেগুলার এক্সপ্রেশন। এখন একে আমি কিভাবে এনএফএ তে ক্রিয়েট করব, সেম স্ট্রাকচার। আমার অবভিয়াসলি ইনিশিয়াল স্টার্ট একটা স্টেট থাকবে, এবং সেই স্টেট থেকে যাবে কে ফ্লো হবে এই স্ট্রিংটা, এবং কি হবে একটা অবভিয়াসলি ফাইনাল স্টেট থাকবে, সেটা হচ্ছে আমার এফ। দ্যাটস অল। সো ধরেন আমার আর একটা বি স্ট্রিং, সেই বি কেও যদি করতে হয় একদম সেম আই, যেটা আমার ইনিশিয়াল স্টেট বি, দেন হচ্ছে আমার একটা ফাইনাল স্টেট থাকবে, এফ লিখলাম, ইনিশিয়াল আর ফাইনাল এভাবে লিখতেছি। আচ্ছা, সো এইবার আসি আরেকটু, আস্তে আস্তে আমরা আরেকটু কমপ্লেক্সে যেতে থাকি। কারণ এ এন বি এটা কি অবস্থায় আছে, কনকেটিনেট অবস্থায় আছে। আচ্ছা, কনকেটিনেট অবস্থায় থাকলে আমরা হচ্ছে একটার পর আরেকটা লিখি বা পরপর লিখি। ওকে, সো ধরেন এখানে আমরা পরপর কিভাবে লিখতে পারি। আচ্ছা, সো এবার আসি পরপর আমরা কিভাবে লিখতে পারি। এ বি যদি থাকে তাহলে আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে এর জন্য আগে লিখি একটা, ধরেন একটা স্টেট শুরু হচ্ছে স্টেট থেকে, শেষ হচ্ছে এই স্টেটে, এটা নিয়ে গেল এ,
দেন এই স্টেট থেকে তো আবার শুরু হবে, এই স্টেট থেকে শুরু হয়ে আরেকটা স্টেটে গেল, সেটা হচ্ছে বি নিয়ে গেল। সো এটা আমার ইনিশিয়াল স্টেট হচ্ছে, এটা আমার ফাইনাল একদম শেষ হচ্ছে কোন জায়গায়, এ বি, তো সো বি তে গিয়ে অবভিয়াসলি শেষ হবে সবার লাস্টে যেটা, সো সেটা হচ্ছে আমার বি স্টেট, ফাইনাল স্টেট। এবং এটা হচ্ছে আমার এখানে ইনিশিয়াল স্টেট। এবং আমরা এখানের ভিতরে হচ্ছে এক, এটা দুই, এটা তিন, এভাবে ডিনোট করতে পারি, অথবা জিরো, ওয়ান, টু, মানে এই স্টেটগুলোর মধ্যে এবার জিরো থেকে স্টার্ট করতে পারি, ওয়ান থেকে স্টার্ট করতে পারি, এইভাবে আমরা ডিনোট করতে পারি স্টেটগুলোর মধ্যে। সো আরেকটা আসি, ধরেন বি এন্ড সি আছে। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমাদের শুরু হবে বি থেকে, বি থেকে ধরেন 1 নাম্বার স্টেট, 2 নাম্বার স্টেট, আবার শেষ হবে গিয়ে সি স্টেট। সো সি স্টেট একদম শেষ, তো এখানে 3 নাম্বার। সো ডান, এটা হচ্ছে আমার বিএসি এক্সপ্রেশনের জন্য এনএফএ ডায়াগ্রাম। সো এবার আসি, এবার আরেকটু কমপ্লেক্সে যেতে থাকি। আমরা স্টার হলে কি করি, স্টারটা দেখানোর আগে প্লাসটা দেখায় আসি। ধরেন অরেরটা দেখি আর কি। ধরেন এ অর বি আছে, দেখি। তো ধরেন এ অর বি, এটাকে আমরা কিভাবে কনভার্ট করবো এনএফএ তে, কোথায় কনভার্ট করবো এনএফএ, এবং এটা কি হিসেবে আছে, এটা হচ্ছে আমার রেগুলার এক্সপ্রেশন হিসেবে আছে। So, এটা করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা এ এর জন্য একটা স্টেট আঁকলাম, কারণ এখান থেকে শুরু হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে, এটা হচ্ছে আমার এ স্ট্রিং ফ্লো করতেছে। আবার আলাদা করে বি এর জন্য আরেকটা ফ্লো আঁকলাম, স্টেট ডায়াগ্রাম, বি এর শুরু হয়ে বি থেকে শেষ হতেছে। এখন এটার আগে স্ট্রাকচারটা হচ্ছে, আমাদের শুরুতে একটা ইনিশিয়াল ডায়াগ্রাম থাকবে, ফাইনালে একটা বা একদম লাস্টে একটা ফাইনাল স্টেট থাকবে, এবং এরা কি ফ্লো করবে, এটা হচ্ছে আমার এমটি স্ট্রিং ফ্লো করবে। এটাই হচ্ছে আমার থমসন রুল অনুযায়ী এটা কি এ অর বি বা এ ইউনিয়ন বি কে কনভার্ট করার ওয়ে, ঠিক আছে। এবং এই প্রত্যেকটাই কিন্তু এপসাইলন বা আমরা এমটি স্ট্রিং কনভার্ট করব। আরেকবার আরেকটার জন্য লিখি, ধরেন বি সি একসাথে আছে, সো এটার জন্য আমরা যেটা যে করবো স্টার ডায়াগ্রাম, তার এটা বি নিয়ে যাচ্ছে, আরেকটা পরপর লিখবো, এটা সি নিয়ে যাচ্ছে, এবং স্টার্টিং একটা, লাস্টে একটা, এবং এটা কনভার্ট করে নিয়ে যাবে কি, এটা আমার হচ্ছে এপসাইলন বা এমটি স্ট্রিং ফ্লো করে। এটা হচ্ছে আমার এনএফএ, এই বিএসি বলছে। আচ্ছা, সো এটা গেল আমার অর এর জন্য। সো এবার আসি ক্লিন ক্লোজারের জন্য, আমরা দেখি ধরেন এ স্টার, এটাকে কিভাবে করবো। সো এটা হচ্ছে ডিফারেন্ট। সো এই ইরেগুলার এক্সপ্রেশনটার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে, সো আমরা এ স্টারের জন্য যেভাবে কনভার্ট করবো সেটা হচ্ছে, ফার্স্ট একটা ডায়াগ্রাম, আচ্ছা এখানে যেটা দেখাতে ভুলে গেছি, যেখানে এগুলোতে হচ্ছে আমরা একটা স্টেটের নাম দিয়ে দেবো, 1, 2, 3, যে কোনো ভাবে সিরিয়ালি দিলেও হয়, অথবা আমি 0 থেকে শুরু করতে পারি, কোনো সমস্যা নেই। এটা 4, 5, and এটা আমার লাস্ট স্টেপ 6। তো এটাকেও কনভার্ট করে দিই, এটা 0 দিয়ে লিখি, 0, 1, 2, 3, 4, এবং এটা যেহেতু আমার ফাইনাল স্টেপ 5। সো এই স্টারকে আমরা কিভাবে লিখি, সো অবভিয়াসলি আমরা জানি যে কোনো একটা লেটার থাকে, সেটাকে আমরা লিখি হচ্ছে একটা স্টার ডায়াগ্রাম, একটা ফাইনাল থাকে, সেটা হচ্ছে ফ্লো করে এ। সো এ স্টারের জন্য যেটা আমার করতে হয়, আমরা আগে আরেকটা স্টেপ দিব, লাস্টে আরেকটা স্টেপ দিব। সো কি করলাম, আমরা শুরুতে একটা স্টেট দিলাম, লাস্টে আরেকটা স্টেট দিলাম, এই দুইটা স্টেটই এটা হবে। এই শুরুটায় একটা স্টার্ট সিম্বল, আর লাস্টেরটা হচ্ছে এমটি, এবং এই প্রত্যেকটাই এপসাইলন বা এমটি স্ট্রিং ফ্লো করে নিয়ে যাবে, এপসাইলন বা এমটি স্ট্রিং ফ্লো করে। এখন এখানে যেটা চেঞ্জ বা নতুন জিনিস, এটা হচ্ছে স্টার সিম্বল থেকে ফাইনাল স্টেটে একটা এপসাইলন নিয়ে যাবে, আর আর এ থেকে যেই
ইয়েটা লিখলাম, আমরা স্টেট ডায়াগ্রাম একটা লিখলাম এর জন্য। এর মধ্যে ইন্টারনালি একটা ফ্লো হবে, সেটা হচ্ছে এপসাইলন। সো দ্যাটস ইট। এটাই ছিল আমার এ স্টারের জন্য। আমি আরেকটা বি স্টারের জন্য লিখি। সো বি স্টারের জন্য কিভাবে লাগলো, আমরা বি হচ্ছে একটা ট্রানজিশন করে নিয়ে যাচ্ছে, এবং এটার আগে একটা স্টার্টের জন্য একটা ডায়াগ্রাম, এবং লাস্টে একটা এমটি ডায়াগ্রাম বা এমটি স্টেট, এবং একদম ফার্স্ট স্টেট থেকে লাস্ট স্টেটে যাবে। আর এটা কি করবে, এটা হচ্ছে ওদের ইন্টারনালি একটা স্টেট যাবে। সো এরা কি হবে, এরা হচ্ছে এপসাইলন, এরা হচ্ছে ফার্স্ট স্টেট থেকে লাস্ট স্টেটে এপসাইলন নিয়ে যাবে, এবং এদের ইন্টারনাল যেটা সেটা হচ্ছে এপসাইলন। এটা হচ্ছে আমরা এস স্টারের জন্য। সো দ্যাটস অল, এটা খুবই সোজা। সো এখন আমরা আস্তে আস্তে আর একটু কঠিনের দিকে আগে, যেমন আমরা এটা দেখতে পারি এ স্টার, বি স্টার। সো এটার জন্য যদি আমরা চেক করি, শুধু একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, এটা হচ্ছে এ। সো এ স্টার যেহেতু আছে, সো কি হয়, কি করতে হয় আমরা জানি, শুরুতে একটা স্টেট এবং লাস্টে একটা স্টেট, এদের ইন্টারনালি কি পাস করবে, এপসাইলন পাস করবে, এবং শুরু স্টেট থেকে লাস্টের স্টেট বা ফাইনাল স্টেটে হচ্ছে এপসাইলন পাস করবে। এগুলো সবকটা এপসাইলন। সো আমার ইনিশিয়াল স্টেট 1, সো 1, এটা 2, 3, 4, এটা মার্ক। এটা এটা কাজটা কিন্তু এখনো শেষ হয়নি, আগে শুধুমাত্র এই স্টেট আছে, এটা এখনো আমাদের এ বি স্টারের কাছাকাছি আছে। তো বি স্টারের জন্য কি অবভিয়াসলি আরেকটা স্টেট আমাদের করতে হবে, এই একটা স্টেপ যেটা হচ্ছে বি পাস করবে, এটা কি এখানে যাবে, এটা হচ্ছে এমটি স্ট্রিং ক্যারি করবে, তার আগে একটা স্টেট কি ক্যারি করবে, এবং তারপরে অবভিয়াসলি একটা স্টেট থাকবে। সো এটাই আমরা ম্যাথের মধ্যে ইন্টারনালি। সো এখন দেখি এটা অ্যাকচুয়ালি এটার মধ্যে আসছে, এবং স্টার্ট থেকে ফাইনালে থাকবে একটা এমটি স্ট্রিং। সো এটাই হচ্ছে আমার বি স্টার এবং এ স্টার এবং বি স্টারের জন্য এনএফ ক্রিয়েট করা। ওকে, সো এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন এ স্টার বি। সো এটার জন্য কি করতে হবে, আমরা অবভিয়াসলি এ স্টার কি কিভাবে করতে পারি সেটা আমরা অলরেডি জানি। এটা এ 16 নিয়ে যাবে, স্টার্টিং এ একটা এবং ফাইনালে আরেকটা। এটা তো ফাইনাল হবে না যেহেতু বি আছে। সো স্টার্টিং এ এটা কি করব, আমরা ইন্টারনালি একটা পাস হবে এমটি স্ট্রিং, আর শুরু থেকে লাস্ট পর্যন্ত একটা পাস হবে এমটি স্ট্রিং। সো এরা সব এমটি স্ট্রিং। সো এটা হচ্ছে এ, এবং বি কি অবস্থায় আছে, কনকেটেনেট অবস্থায় আছে। সো আমরা এ বি এর জন্য দেখছিলাম, কোথায় দেখছি যেন, এই যে এখানে। সো এ বি এর জন্য দেখছিলাম যদি এরকম থাকে কি হয়, পাশাপাশি আরেকটা স্টেপ চলে আসে। তো সিমিলার টু দ্যাট ওয়ান। সো আমরা জাস্ট আরেকটা নতুন স্টেট আঁকবো যেটা বি পাস করে নিয়ে যাবে। সো এইটাই আমার ফাইনাল স্টেট, এখানে শেষ হয়ে যাচ্ছে পুরো ইকুয়েশন। সো আমি এখানে স্টেটগুলোর নাম লিখে দিতে পারি 1, 2, 3, 4 and 5। দ্যাটস অল। সো এটাই ছিল আমার স্টেট প্ল্যান বি। সো আরো কিছু এক্সাম্পল দেখতে পারি আমরা। ধরেন বি স্টার এ বি, এটাকে কিন্তু কমপ্লিট করা যায়। সো এটাকে করতে হলে ধরেন বি এর জন্য আমি করি আগে, এটা বি নিয়ে যাবে, ইন্টারনালি থাকবে এপসাইলন, আগে একটা লাস্টে একটা, এটা আমার ইনিশিয়াল স্টেট, এগুলো কানেক্ট করে দেই, এবং শুরু থেকে শেষ একটা কানেক্ট করলাম, এরাও সব এপসাইলন এপসাইলন এমটি স্ট্রিং পাস করে নিয়ে যাবে, ফ্লো করবে এখানে, এবং সাথে কি আছে, এ এবং বি আছে। সো এক্সট্রা অবভিয়াসলি আরেকটা আসতেছে যেটা এ স্ট্রিং নিয়ে যাবে, আরেকটা আসতেছে যেটা বি স্ট্রিং নিয়ে যাবে। সো যেহেতু বি এর পর আর কিছু নেই, সো এখানে ফাইনাল স্টেপ আমরা স্টেটগুলোর নাম লিখে দিয়ে দিতে পারি 1, 2, 3, 4, 5, 6, ডান। সো বেশ অনেকগুলো হচ্ছে আমরা এক্সাম্পল দেখলাম, আরেকটা করতে পারি, আরেকটা এক্সাম্পল দেখতে পারি সি বা ডি স্টার। সো সি বার বি কে আমরা ডি কে আমরা কিভাবে লিখতে পারি, সি এর জন্য একটা স্টার ডায়াগ্রাম, আবার ডি এর জন্য আলাদা স্টার ডায়াগ্রাম। তো এইভাবে হচ্ছে আমরা সি এন্ড ডি কে লিখছিলাম। সরি, এটা এটা হবে না, এখানে ডি হবে। ওকে, সো এটা নিয়ে যাবে ডি। সো এটার আগে কি হবে, একটা স্টার সিম্বল, এদের আগে একটা ফাইনাল সিম্বল, এরা কি নিয়ে যাবে, ফ্লো করবে এ ফ্লো করবে। তো এটা হচ্ছে জাস্ট আমার এ বার বি বা এ ইউনিয়ন বি যেটা করছে। এখন আমার যেটা দরকার, ক্লিন ক্লোজারটা দরকার বা স্টার সিম্বলটা দরকার। সেটার জন্য আমরা কি করি, আমরা শুরুতে আরেকটা দেই এবং লাস্টে আরেকটা স্টেট আঁকি। এই প্রত্যেকটা স্টেটে কি নিয়ে যাবে, এমটি স্ট্রিং নিয়ে যাবে।
এবং একটু কি শেষ না, তার মধ্যে এদের ইন্টারনালে আরেকটা ডায়াগ্রাম থাকে বা আরেকটা ফ্লো থাকে, সেটা হচ্ছে এমটি স্ট্রিং এর flow। এবং শুরু থেকে শেষ পর্যন্ত আরেকটা স্টেট থাকে, সেটা হচ্ছে এমটি স্ট্রিং এর flow। এবং প্রত্যেকের স্টেটের আমরা এখন নাম দিতে পারি, 3 4 5 6 7 8। সো ডান। সো এটা হচ্ছে আমার এবার বি স্টার। এবং আমরা বা স্লাইডে একটা স্লাইডে একটা ছিল এক্সপ্রেশন, সেটা আমরা দেখতে পারি। সো এটা আমাদের স্লাইডে ছিল, স্লাইডটা একটু দেখি কি করছি। তো কি বানাইছে এখানে প্রথমে, এখানে হচ্ছে আমাদের শুরুতে যেটা করছে এ বার বি বা এ অর বি। এ অর বি কে কিভাবে রিপ্রেজেন্ট করছে, এই যে এ এর জন্য করছে এবং বি এর জন্য করছে, এবং শুরুতে একটা স্টেপ এবং ফাইনালি একটা স্টেপ, এবং এরা সব এমটি স্ট্রিং ফুল করতেছে। এবং এ বি স্টার, স্টারের জন্য কি করতেছে, আমার শুরুতে একটা দিতে হয়েছে এবং ফাইনাল আরেকটা দিতে হয়েছে। সো এদের মধ্যে কি হচ্ছে, এদের মধ্যে একটা ইন্টারনাল যাচ্ছে এবং একদম স্টার্ট থেকে একদম ফাইনালের জন্য একটা ইন্টারনাল যেতেছে। সো আমরা একটু ভেঙে ভেঙে এটাকে আরেকবার করি। আমরা প্রথমে এ বা বি এর জন্য ক্রিয়েট করি এ। So এরা সব এমটি স্ট্রিং, সব এমটি স্ট্রিং গেল। এটা হচ্ছে আমার এ বার বি। ওকে। সো এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে এবার বি করছি, এটা আমার শুরুতে ব্র্যাকেটে ছিল, এবং এবার এই ক্লোজারটা করবো। সো ক্লোজার করতে হলে কি করতে হয়, আমার শুরুতে একটা স্টার্ট, ফাইনালে আরেকটা, শেষে আরেকটা দিতে হয় ট্রানজিশন ডায়াগ্রাম, এবং এদের মধ্যে ইন্টারনালি একটা যায় এপসাইলন, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আরেকটা এমটি স্ট্রিং দেয়। ডান। এইবার আমার কি আছে সাথে, ই আছে, সি আছে। সো সি কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো, এটা হচ্ছে এমটি স্ট্রিং ডায়াগ্রাম। ওকে। সো সি কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সো সি এর জন্য আমরা আরেকটা ক্রিয়েট করব। দেখি সি ক্রিয়েট করি একবারে ডিরেক্টলি। সো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে এখান থেকে এখানে হচ্ছে একটা এমটি স্ট্রিং করে রাখছে, এখান থেকেও আরেকটা এমটি স্ট্রিং করে রাখছে। সো আমরা এই এমটি স্ট্রিংটা করতেও পারি অথবা না করলেও কোনো সমস্যা নেই। সো লেটস সি। আমরা এখানে একভাবে করছি, বা স্লাইডের জন্য আমরা এটা না করে করতে পারি। সো লেটস চেক দিস আউট, আমরা কিভাবে করি এটা। সো এটা হচ্ছে পুরোটা আমার এ বার বি সি স্টার ছিল। সো আমি এখানে সি লিখি। সো সি লেখার সাথে সাথে আমার এখানে কি হবে, আরেকটা নতুন ট্রানজিশন ডায়াগ্রাম দেবে সি এর জন্য। সো এটা ঠিক করলাম। So এখন আমার কি বলতেছে, আমার এটাকে আবার টোটাল পুরোটা যা ছিল সেটাকে হচ্ছে আমার স্টার করলাম। So পুরোটাকে আবার যদি স্টার করতে হয়, তাহলে আমার কি করতে হবে, শুরুতে আরেকটা স্ট্রিং, লাস্টে আরেকটা স্ট্রিং, এবং যেহেতু এদিকে এসে আমার এটা ফাইনাল স্টেট হবে, এবং এদের মধ্যে ইন্টারনালি আরেকটা এমটি স্ট্রিং পাস হবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট স্টেট থেকে একদম ফাইনাল স্টেট পর্যন্ত একটা এমটি স্ট্রিং রান হবে, এবং এগুলো সব কয়টা এমটি, যেগুলো যেগুলো খালি থাকবে সব কয়টা এমটি স্ট্রিং। সো এটাই হচ্ছে আমার টোটাল এ বার বি স্টার সি স্টার। দ্যাটস অল।